गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। और आज के हलो बुधवार जामाई षष्ठी। एइबार तो आमादेर बाड़ीते प्रथम जामाई षष्ठी, एई जोन्नो देखो एखन एकटुखानि साजुगुजु करे निচ্ছি। तो बेशी साजा गोजा जाबे ना, जा गरम पड़ेছে ও सब जल হয়ে বেরিয়ে যাবে, ওই জন্য একটুখানি কেয়া শেটের আমবেলা পাউডার মেখে নিলাম আর একটুখানি দেখো লিপস্টিক দিয়ে নিলাম। देखो हमें साजुगुजु करे रेडी হয়ে নিয়েছি আর একদম হালকা পাতলা একটা তাঁতের শাড়ি পরেছি, যা গরম ওই জন্য আর বেশি মানে ভালো শাড়ি পরিনি, তাঁতের শাড়িটাই পরলাম। তো চলো এবার যাওয়া যাক দিদির বাড়িতে। এখন বাবা 11:30 বেজে গেছে। देखो देखो আমার সুন্দরীয়া কেমন সেজেছে, দেখেছো? সাজুগুজু দেখো, প্রচন্ড গরম। এই বাড়িতে এসেই দেখো আমি আগে ছাদে চলে এসেছি আর ঠাকুর ঘরটা তো দিদির ছাদেই। ওই দেখো টেবিলের ওপরেই কয়েকটা ঠাকুরের ফটো রয়েছে, তো দিদি এখানে ঠাকুর পুজো করে আর দিদি দেখো নিজেই একা হাতে সব গুছিয়ে নিয়েছে, ফল টল কেটে মিষ্টি টিষ্টি দিয়ে ওই যা যা লাগে আর কি জামাই ষষ্ঠীতে সব কিছু দিদি নিজেই সাজিয়ে নিয়েছে। আর মেয়ে জামাই এখন রেডি হচ্ছে, তো ওরা আসলেই হয়ে যাবে। আমাদের কাছে তো গঙ্গা নেই, গঙ্গা স্নান করি না, হয়ে ওঠে না গঙ্গা স্নান। তো এই দিয়েই জামাইকে হাওয়া বাতাস করবো। বট পাতার মতন বিজু থাকবে, অশ্বত্থ পাতার মতন অন্ন থাকবে, হ্যাঁ খিচুড়ির মতো যাবে না, একটু বাতাস হবে। তাই তো পিছিয়ে যাও, এটা তো পূর্ব দিক না? হ্যাঁ কোনটা? शॉर्ट शॉर्ट करो। ওকে জানে, হ্যাঁ এটা আগেই বলে দিতে হয় যখন এগুলো সবাই যেন ছেলে পুলে সন্তান নিয়ে ভালো থাকে। ষষ্ঠী মানেই হচ্ছে সন্তান। ষষ্ঠী হচ্ছে মা আর কি, আমরা সবাই তার বাচ্চা। তোমার হাওয়ায় আলোয় বাতাসে পাখার হাওয়াতে ঠান্ডায় এই যে ঠান্ডা মানে সবাই ছেলে পুলে বাচ্চার কাছে ভালো থাকে। আমরা সবাই যেন ভরে ভরে
জামাইকে দাও, আগে জামাইটা দাও। এ ওখানে রেখে রেখে দেবো। হ্যাঁ দুটো দুটো একটু হাতটা ধুয়ে নে আকাশের মতো। মাম প্লাস্টিক থেকে একটু বার কর। এটা এখানেই পড়ে থাকবে, 4 বছর পরে পরবো। আচ্ছা সামনে বছর জামাই ষষ্ঠী। কেন? হ্যাঁ, আরে আমি শাড়ি পরি, তোমার সব শাড়ি তো আমার এখানে না, একটা অনেক ভালো ফিনিশিং এটা আরাম করে। शायद नहीं होगा तुम राउंड में देखो, बिना साइज के बनाया। देखो तुम खुद पहन लो, बाहर में जाएगा तो पहनिएगा। छोटा चीज अभी तो इसमें नहीं जा रहे, उसमें जाएगा। अब इसमें पहन लो, बाद में बड़ा कर लेना, ठीक है? देखा একটা গাউন দিয়েছি বাপ্পারে। কি কাটবিছি ঘর এটা কই মা? শিবিরের টুকরো আছে এরপর। আচ্ছা দেখাও। বিছানায় আগে উঠে সব কিছু করেছে। দিন আগে মেয়েদের মানুষ করতে পারতাম না। হ্যাঁ আসো। শাড়িটা দেখা যাচ্ছে না, দাঁড়াও ভালো করে দেখাও। পাল্টে হ্যাঁ নিজেকে কে কই मार्केटिंग कर रहा है। ঠিক আছে ঠিক আছে। গিফট দেওয়া নেওয়ার পালা শেষ করে এখন জামাই আর মেয়ে দেখো ব্রেকফাস্ট করতে এসছে। তা উপরে যে ফল মিষ্টিগুলো দেওয়া হয়েছিল তো ওগুলো ওরা ওখানে খায়নি, কারণ ছাদের উপরে না ঘরটা তো প্রচণ্ড গরম, তার নিচেই সব নিয়ে চলে এসছে। আর এর সাথেই রয়েছে দেখো ছোলার ডাল আর লুচি, আর ওদের সাথে সাথেই দিদি আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছিল। আর দেখো আমরা খেতে খেতেই আবার আমার মেয়েও চলে এসছে। আর মেয়ে আর আমার হাজবেন্ড এখানে এসে ওরা ব্রেকফাস্ট করেনি, কারণ ওরা আমার বাড়িতে আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিল। বসে বসে করে, সেটা বসে বসে গল্প করে। তোকে বানাতে পড়ালে না? আমাকে তো বানাতে পড়িয়েছে। কাকিমাকে আবার ডান হাতে পড়িয়েছে। মা জিমাকে নমস্কার কর। না কর 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 না। না শোনা আমার ওকে তুমি করতে বলেছি, কর। নিচু হতে নেই সোনা চাঁদ বলে। ব্রেকফাস্ট করেই রান্নাঘরে চলে এসেছি। আর দেখো দিদি মাছের মাথা ভেজে রেখেছে, তারপরে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছে, তারপরে আলু বেগুন পটল ভাজবে বলে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এদিকে চিতল মাছ এখন নুন হলুদ মাখাচ্ছে, রান্না করবে। আর ওদিকে মুগের ডাল সেদ্ধ করে রেখেছে। তো দিদি অনেক কাজ আগের থেকেই গুছিয়ে রেখেছে, এবার রান্না হলেই হয়ে যাবে। কি গরম! পটল একটুখানি মানে ভাবিয়ে রেখেছে। আর এই যে চিংড়ি মাছের কুরবানি রেখেছে, পটলের দোরমা হবে। হ্যাঁ আমি এখানটা হাত দিয়ে একটুখানি মুছে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে এবার জামাই মেয়েকে খেতে দেওয়ার পালা। তো দেখো প্রথমেই দেখালাম ওর মধ্যে রয়েছে এক হাঁড়ি সাদা ভাত, আর এখানে রয়েছে পটলের দোরমা, আর এটার মধ্যেও রয়েছে এক হাঁড়ি সাদা ভাত। তো দিদি ভেবেছিল যে ওই এক হাঁড়ি ভাতে হয়তো হবে না, আরও ভাত লাগবে, ওই জন্য ওই এক হাঁড়ি ভাত আবার পরে বানিয়েছে, কিন্তু ওই হাঁড়ির ভাতেই হয়ে গেছিলো, আর ভাত লাগেনি। আর এটা হচ্ছে চিতল মাছ, আর এখানে পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা রয়েছে।
আর এটার মধ্যে রয়েছে দেখো মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এর মধ্যে রয়েছে 1 ডেচকি শুক্তো, অনেকটা শুক্তো রয়েছে। দিদি মনে হয় 2-3 দিন ধরে মানে খাবে, এতটা শুক্তো কি এখন লাগে। আর এদিকে দেখো সর্ষে দই দিয়ে ইলিশ মাছের ভাপা করেছে। আর এখানে রয়েছে আমের চাটনি। আর এর মধ্যে রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে স্যালাড। আর এই দেখো এখন আমি জামাইকে বাটিতে বাটিতে সব খাবার বেড়ে দিচ্ছি। ওই খাটের ওদিকে দিদি বসে রয়েছে, দিদি আমাকে বলে দিচ্ছে আর আমি বেড়ে দিচ্ছি। আর এই দেখো জামাইয়ের খাবার বাড়াও হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে, ভাসুর, আমার হাজব্যান্ড সবাই খেতে বসে পড়েছে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।